তো নমস্কার, আজকে আলোচনা করব পুষ্পা টু নিয়ে। বহু চর্চিত চলচ্চিত্র, তো দেখেই ফেললাম একরকম। তো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ এই দুটো নিয়ে আলোচনা করব। প্রথম ভাগে পুষ্পার একটু কমিক হিউমারগুলো ধরা পড়বে পুষ্পা চরিত্রটার। বাকি প্রথম হাফটা অ্যাকশন দৃশ্য একটু কম থাকতে গেলেও প্রথম হাফটা বেশি এঙ্গেজিং। হ্যাঁ, আর শুধুমাত্র এই চলচ্চিত্রের একটা জায়গায় খুব খটকা লাগলো, সেটা হলো এই চলচ্চিত্রের গানগুলো। প্রথম থেকেই হচ্ছে এই গানগুলো নিয়ে বিভিন্ন ইউটিউবারদের কাছে খুব একটা ভালো ঠেকেছে বলে মনে হয়নি। এই গানগুলো নিয়ে খুব চর্চা হচ্ছিল। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস যে এই চলচ্চিত্রের যে গানগুলো ব্যবহার করা হয়েছে, সেই গানগুলোর যে টপিক, মানে গানগুলোর একটা তো লাইন হয় কি না, প্লট লাইন, সেই প্লট লাইনগুলো সিনেমার প্লট লাইনের সঙ্গে যুক্ত। যেমন কিসিক সংটা নিয়ে খুব কথা হয়েছিল ঠিকই, কিন্তু এই কিসিক সংটা কেন ব্যবহার করা হয়েছে এটাও এখানে দেখিয়েছে। এই পুষ্পা পুষ্পা যেটা গান আছে সেটারও ব্যবহার ভালোভাবে হয়েছে। থিয়েটারে হচ্ছে চলচ্চিত্রের গানগুলো হচ্ছে একটু মানুষের কাছে ভালো লাগবে, যেহেতু বেসগুলো ভালো মেনটেন হয় বা ডলবি অ্যাটমস থাকে, যার কারণে কিন্তু গানগুলো অনেক অংশে ল্যাক করেছে। আর প্রথম হাফটা ভালো ফাস্ট চলেছে, দ্বিতীয় হাফটা একটু মনে হবে একটু স্ট্রেচ করছে চলচ্চিত্রটা। বাকি অ্যাকশন দৃশ্য, যাত্রার যে দ্বিতীয় হাফে যে যাত্রার অভিনয়টা ছিল, মানে যাত্রার যে ফাইট সিকোয়েন্সটা ছিল, সেটা হচ্ছে সব থেকে বেস্ট। সেখানে আল্লু অর্জুনের যে হাত পায়ের মুভমেন্টগুলো দেখানো হয়েছে, মানে একটা মেয়ে না হয়ে একটা পুরুষ মানুষ হয়ে মেয়ের অভিনয় করা, মানে মেয়েদের মতো হাঁটন চলন বা সেই ডান্স মুভমেন্টগুলো দেখানো সত্যি প্রশংসা করার মতো। আর বোঝাই যাচ্ছে এটা বিগ বাজেটের চলচ্চিত্র, বড় স্কেলে শুটিং করা হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো দেখতে খুব ভালো লেগেছে, বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করার মতো একটা ভালো চলচ্চিত্র। মাস মাসালা বলা যায়, একদম মাস অডিয়েন্সের জন্য তৈরি। বাকি স্টোরি বলতে এখানে সেরকম কোনো কিছু না থাকতে গেলেও আল্লু অর্জুনের পারফরমেন্সের উপরে হচ্ছে পুরো চলচ্চিত্রটা ভালো টানবে আর কি। মানে ভালো লাগবে, মানুষকে ভালো লাগতে বাধ্য করবে তার অভিনয়গুলো। হ্যাঁ, আর সব থেকে রোমহর্ষক যে সময়টা সেটা হলো ক্লাইম্যাক্সে আল্লু অর্জুনের যে ফাইট সিকোয়েন্সের যে অভিনয়টা, ওখানে ওই ক্লাইম্যাক্সের সিন যখন চলছে সেই সময় ওই যে মন্ত্রগুলো উচ্চারিত হচ্ছে, মানে ওই হাইগিরি নন্দিনী গানটা হালকা করে আছে ব্যাকগ্রাউন্ড স্কোরে, ওই সময়টা সব থেকে মানুষকে মানে চমকপ্রদ মনে হবে। মানে আমাদের যখন চলচ্চিত্র দেখতে দেখতে একটা দারুণ সময় আসে, যে সময় আমরা আবার নড়ে চড়ে বসে আবার ভালো করে দেখার চেষ্টা করি, তো ওই সব থেকে লাস্ট ক্লাইম্যাক্সের দৃশ্যটাতে হচ্ছে প্রত্যেকটা মানুষ সেখানে এঙ্গেজিং হবে। মানে অ্যাকশন দৃশ্যটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বাকি স্টোরি বলতে প্রথম যে পুষ্পা ছিল, সেই পুষ্পা ওয়ান যেটা ছিল, সেটার সঙ্গে কানেক্টেড আছে। আর স্টোরি ওই একই ধরনের, মানে এই ধরনের চলচ্চিত্র কি হয়, কেজিএফেও যেমন ছিল, যে একটা মানুষ পরিশ্রম করছে, তারপর উঠছে, সে একটা বড় পর্যায়ে চলে যাচ্ছে, তার বিভিন্ন শত্রু হচ্ছে, শত্রুর সঙ্গে টাসেল দেখাচ্ছে, এই ব্যাপারগুলো কমন কেস। এই স্টোরি চেনা স্টোরি মনে হবে দেখে। বাকি যেহেতু বড় স্কেলের ছবি, যেহেতু বড় বাজেটের খরচ, সেই কারণে হচ্ছে এটা দেখতে ভালো লাগবে। আর ফাহাদ ফাসিলকে এখানে আমার মনে হলো না খুব একটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে। আমি চেয়েছিলাম মানে পুষ্পার সঙ্গে ভালো একটা ফাইট দৃশ্য যাতে থাকে, এখানে ফাইট সিকোয়েন্স কিন্তু তার সঙ্গে নেই। এখানে জাস্ট টাসেলটা দেখিয়েছে, ইগো ক্ল্যাশটা দেখাচ্ছে। আর এখানে যেহেতু ওর মান সম্মানটাকে কেন্দ্র করে পূর্বেরটাতে দেখিয়েছিল যে পুষ্পাকে এখানে কেউ সম্মান করে না, জাত নিয়ে কথা বলে, এই ব্যাপারটা এখানে অনেকটাই কিন্তু গেছে। তো এই মানে ফাহাদ ফাজিলের আরেকটু অভিনয়টা এক্সপেক্ট করেছিলাম, যেহেতু ও একটা ভালো অভিনেতা। মঙ্গল সেনের অভিনয়টা সুনীল করেছে, তো সুনীলেরও ব্যবহার খুব কম দেখলাম। এখানে শুধু আল্লু অর্জুনকেই কেন্দ্র করে হচ্ছে চলচ্চিত্রটা এগোচ্ছে। বাকি তার অভিনয় কিন্তু অসাধারণ ছিল। আর ওভারঅল চলচ্চিত্রটা দেখতে খুব ভালো লাগবে। হ্যাঁ, কোনো রকম আলাদা আর্ট এক্সপেকটেশন নিয়ে গেলে চলবে না। জাস্ট একটা মাস চলচ্চিত্র দেখতে এসেছি, এনজয় করব 3 ঘন্টা, এটার জন্যই হচ্ছে এই চলচ্চিত্রটা একটা ভালো ছবি হয়েছে। সুকুমার এখানে তার নিজের বেস্টই দিয়েছে বললেই চলে। তবে সুকুমারের ভালো কাজ হচ্ছে রাঙ্গাস্থলান, সেই তুলনায় কিন্তু এই পুষ্পা টু অতটাও আর্টের দিক থেকে এগিয়ে নয়, তবে মাসের জন্য একদম 100%। তো আজকের আলোচনা পুষ্পা টু নিয়ে এটুকুই। তো প্রথমেই অনেক আগে দেখা উচিত ছিল, সময় হয়নি, যার কারণে এতদিনে পুষ্পা টু কমপ্লিট করলাম আর কি।